তো ভাই, যেহেতু নির্বাচনে আপনি আসছেন, তো মানুষ কেন আপনাকে ভোট দিবে? আচ্ছা, মানুষ আমাকে ভোট দেবে একটা কারণ, যেটা হচ্ছে আমি মনে করি আমি যদি নির্বাচিত হই, আলুকদিয়া ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার, চুয়াডাঙ্গা সদর উপজেলার 1 নম্বর আলুকদিয়া ইউনিয়ন, এই ইউনিয়নটা 100% সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত করব। এখানে যারা চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে তারা ইচ্ছা করলে দুর্নীতি করতে পারবে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারবো ওই ইউনিয়ন আমি যদি নির্বাচিত হই 100% দুর্নীতি মুক্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আর সবসময় তো দেখে এসেছেন যে আমি এবং জাকির ভাই থাকে, আমার বিভিন্ন গেস্ট থাকে, তাদেরকে নিয়ে বসি। তো আজকে একটু ভিন্ন রকম। ভিন্ন রকমটা হচ্ছে, জাকির ভাই তো অবশ্যই আপনারা অবগত আছেন। জাকির ভাই আমাদের যে চুয়াডাঙ্গা আলোকদিয়া ইউনিয়নের থেকে উনি চেয়ারম্যানের পদপ্রার্থী। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আজকে তো একটা অন্যরকম আড্ডা আমাদের হ্যাঁ, আজকে হয়েছে। অন্যরকম আড্ডা। তো বিষয়টা একটু বলে দেন। আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে চুয়াডাঙ্গা জেলার অর্থাৎ আলুকদিয়া ইউনিয়নের 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আর কি, যে জামাতের পক্ষ থেকে আমি চেয়ারম্যান ইলেকশন করব। আলহামদুলিল্লাহ, এটা সুখী, একটা খুশি সংবাদ। তো জি। মিষ্টি মুখ ছাড়া আমাদের আল্লাহ হচ্ছে আজকে। হ্যাঁ, মিষ্টি মুখ ছাড়াই আলাদা হচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে একত্র হয়েছি, যেটা সবসময় আমি আপনি বসে বিভিন্ন প্রার্থী যারা আছেন পৌর এবং উপজেলা এবং ইউনিয়ন, তাদেরকে নিয়ে কথা বলি। কিন্তু আজকে আপনি প্রার্থী, আজকে আজকে ভিন্নতা আছে। ভিন্নতা আছে। তো মোটামুটি যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি কিছু প্রশ্ন করবো আজকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এই যে রাজনীতির সাথে আপনার শুরুটা কিভাবে হয়েছিল, যদি একটু বলতেন। রাজনীতির শুরুটা আমার বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি করি আমি অনেক ছোটকাল থেকেই, মানে ছাত্র জীবন থেকেই করি। সেটা ছাত্র শিবিরের সাথেই সংযুক্ত ছিলাম। পরবর্তীতে 2008 সালে বাংলাদেশ জামাত ইসলামীতে আসি এবং সেই সাথে আমি 2008 সাল থেকেই জড়িত আছি, কিন্তু সেভাবে ছিলাম না। তো পরবর্তীতে যখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তখন আমি ওপেন এসেছি, কিন্তু আমি 2008 সাল থেকেই হচ্ছে এই জামাত ইসলামের সাথে হচ্ছে জড়িত, এবং এটা আমার চুয়াডাঙ্গা জেলার টপ টু বটম সমস্ত নেতারাই অবগত। আচ্ছা, তো চুয়াডাঙ্গা আলোকদিয়া ইউনিয়নের যে আপনি যে আসবে নির্বাচনে, এটা কাজ করার আগ্রহ কিভাবে জন্মেছে ভিতরে? আসলে কাজ করার আগ্রহটা বাংলাদেশ জামাত ইসলামের নিয়মটা আসলে সম্পূর্ণ ভিন্নতা। আমি যদি মনে করি যে আমি চেয়ারম্যান হব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, তাহলে আমি ওই ক্ষেত্রে সরাসরি অযোগ্য। বাংলাদেশ জামাত ইসলামের থেকে যদি আপনি নির্বাচন করতে চান, আপনি সরাসরি অযোগ্য। আপনার যদি কখন নির্বাচন করবেন, সংগঠন যদি আপনাকে দেয়, বাংলাদেশ জামাত ইসলামের একটা নিয়ম আছে, যেটা যদি আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয় আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আর যদি আপনি কোনো দায়িত্ব চেয়ে ফেলেন তাহলে সরাসরি সেই দায়িত্ব থেকে আপনি অযোগ্য। অর্থাৎ আমাকে যেহেতু চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে মনোনীত করা হয়েছে, এজন্য আমি এসসি চেয়ারম্যান ইলেকশন করা আছে। আলোকদিয়া ইউনিয়নের সব থেকে বড় সমস্যা কি? আমি যেটা মনে করি, আলুকদিয়া ইউনিয়নে আমাদের ইউনিয়নটা হচ্ছে এমন একটা ইউনিয়ন যেটা শহরের মানে প্রাণ কেন্দ্র বললে চলে। আমাদের আলুকদিয়া ইউনিয়ন যেমন দৌলতদিয়া গ্রামটা চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্রকে হচ্ছে চৌরাস্তার মোড় বলা হয়। চৌরাস্তার মোড় থেকে 1 মিনিট লাগবে আপনার হেঁটে যেতে। আর এখানে জনগণের পানি জলাবদ্ধতা থাকে, এখানে দেখা যাচ্ছে বিদ্যুতের সমস্যা থাকে, এখানে রাস্তাঘাটের সমস্যা আছে। তারপরে আমাদের ইউনিয়নের পরিধিটা ভালাইপুর বাজার পর্যন্ত, যেখানে হচ্ছে আমি দেখেছি যে পানি নিষ্কাশনের ব্যাপক সমস্যা। পানি নিষ্কাশন একেবারেই হয় না, কিন্তু যেটা হচ্ছে আপনি যদি বাইরে থেকে কোনো লোক নিয়ে এসে বলেন যে এটা ইউনিয়ন পরিষদ, কেউ কিন্তু আপনার কথা বিশ্বাস করবে না। কারণ দৌলতদিয়াটা যেখানে ইউনিয়ন শুরু আলু ইউনিয়নে, সেটা একেবারে শহরের মানে বুকের ভিতরে বলা চলে। আর এখানে যতগুলা বাড়ি ঘর আছে বা জনবসিত আছে, আমাদের দৌলতদিয়ারে ভোটার সংখ্যা সম্ভবত 9,000+। তাহলে জনগণ কত আছে বা বাচ্চা কাচ্চা দিয়ে কতজন বসবাস করে, তাহলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। অনেক মানুষ, অনেক মানুষ ওখানে। আমাদের এখানে সমস্যা, রোডে কোনো লাইন নাই, রোড লাইন নাই। আমাদের ওখানে রাস্তার যে ড্রেনেজ ব্যবস্থা নাই। এগুলোর তো অনেক সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। আচ্ছা, এর আগে যারা আপনার ওখানকার চেয়ারম্যান ছিলেন, তাদের কোন কাজগুলো উন্নয়ন করা প্রয়োজন? আমি যেটা মনে করি যে প্রিভিয়াস চেয়ারম্যান যারা ছিল তারা ইচ্ছা করলে ড্রেনেজ ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। আমরা আশা করি যদি আমাদের কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই প্রথম যেটা করব ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট উন্নয়ন। মোটামুটি তো যখন আপনি অনেকে আপনার কাছে আসছে, তো এই ইউনিয়ন থেকে আপনার কাছে কোন ধরনের অভিযোগ বেশি পাচ্ছেন?
আমার কাছে অভিযোগ বেশি এসছে ইউনিয়ন পরিষদে, বিশেষ করে বিভিন্ন কার্ড আসে, সেটা হচ্ছে ভাতার কার্ড হোক, ভিজিএফ কার্ড হোক, আর অন্যান্য যে সেবাই হোক, যারাই দায়িত্বে গেছে তারাই আত্মীয়করণ করেছে। আচ্ছা, প্রকৃত যে প্রাপ্য, যে গরিব মানুষ, একজন বয়স্ক মানুষ একজন বয়স্ক ভাতা পাবে, যার প্রাপ্য সে কোনোদিনই পায়নি। আচ্ছা, হয় সে কারোর একজনের হচ্ছে আত্মীয় পেয়ে গেছে, আত্মকরণ করা হয়েছে। কিন্তু আমরা মনে করি এগুলা ঠিক না। এই অভিযোগগুলো আমাদের কাছে আসে, সেটা কৃষক কার্ড হোক, সেটা হচ্ছে ভিজিএফ কার্ড হোক, সেটা হচ্ছে 10 টাকার কেজি চাল হোক, সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি করা হয়। যারা হচ্ছে প্রকৃত প্রাপ্য তাদেরকে দেওয়া হয় না। এই দুর্নীতি কারা করছে? এই দুর্নীতি একটা চক্র আছে। এই চক্রটা হচ্ছে, আপনি যদি চোখ কান খোলা রাখেন বুঝতে পারবেন। আমি সরাসরি বলে দেবো না যে অমুকজন দুর্নীতি করছে, তা আপনি যদি চোখ কান খোলা রাখেন আপনি বুঝতে পারবেন কে দুর্নীতি করছে। এই যে দুর্নীতিগুলা দমন করা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়। এই দমন করার জন্য আগাম প্রথম নির্বাচিত হলে প্রথম 6 মাস কি ধরনের কাজ করবেন? আমরা প্রথম যেটা কাজ করব, দুর্নীতি দূর করব, এবং এই ইউনিয়ন পরিষদে যদি একজন দুর্নীতিবাজ থাকে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের ভিতরে, ইউনিয়নের ভিতরে দুর্নীতিবাজ থাকলে আমার কিছু করার নাই, কিন্তু আমি যদি নির্বাচিত হই, আমার পরিষদের ভিতরে কোনো দুর্নীতিবাজ লোক থাকবে না। আচ্ছা, রাস্তা, বিদ্যুৎ এবং বেকারত্ব এইগুলোকে নিয়ে আপনার পরিকল্পনা কি? রাস্তার কথা আমি প্রথমেই বলেছি যে রাস্তা উন্নয়ন করা হবে, আর বিদ্যুতের যেখানে যেখানে বিদ্যুতের হচ্ছে এখনো সংযোগ পৌঁছায়নি, সেখানে আমাদের হচ্ছে বঙ্গজ পর্যন্ত হচ্ছে পিডিবির আওতায়, পিডিবি থেকে যাতে বিদ্যুৎ প্রদান করা হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বঙ্গজ থেকে পরবর্তীতে হচ্ছে পল্লী বিদ্যুতের আওতায়, ওখান থেকেও যেখানে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সেখানে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আর বেকারত্ব? বেকারত্বটা আসলে দূর করতে হলে আমাদের কর্মসংস্থান দরকার। এই কর্মসংস্থানগুলা আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বা যেমন আছে যুব উন্নয়ন আছে, আমাদের হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছে, বা আমরা নিজেরাও হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় আমরা হচ্ছে ট্রেনিং সেন্টার করব, যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেন আমাদের ইউনিয়নে আছে ট্রেনিং সেন্টার চালু থাকবে, সেখানে যুবকরা যে কিছু কিছু ট্রেড থাকবে, যেমন পশুপালন, তারপর কম্পিউটার প্রশিক্ষণ, সেক্ষেত্রে মৎস্য চাষ, এরকম বেশ কিছু প্রোগ্রাম থাকবে। সেগুলাকে আমরা হচ্ছে আমাদের বেকার যারা আসবে তাদেরকে ট্রেনিং করিয়ে আমরা কাজে লাগাবো। আপনি যে পরিকল্পনাগুলো বললেন, এই পরিকল্পনাগুলোর যে অর্থ বা ফান্ড কিভাবে আসবে? আসলে অর্থ ফান্ডটা বলতে আমাদের সরকারের পক্ষ থেকে তো কিছু ফান্ড আসেই ইউনিয়ন পরিষদে, আর ইউনিয়ন পরিষদের নিজস্ব কিছু ফান্ড থাকে, ইনকাম থাকে। সেক্ষেত্রে ওখানে নিয়মে যেটা আছে, ঠিক আছে, নিয়ম আছে তো কোন ফান্ডটা কিভাবে আসবে, কারণ সরকারি অর্থ কিন্তু একটা হেডের টাকা একটা হেডে খরচ করা যায় না। যেমন আপনি যদি মনে করেন যে সরকার থেকে যদি আপনাকে এই একটা ডেস্ক ক্যালেন্ডার কিনতে দেয়, আপনাকে কিন্তু ডেস্ক ক্যালেন্ডার কিনতে হবে। আর যদি আপনার এই ডেস্ক ক্যালেন্ডার কেনা ফান্ড না থাকে, আপনি কিন্তু ডেস্ক ক্যালেন্ডার কিনতে পারবেন না। এজন্য ওখানে বাজেট অনুযায়ী কখন কোন বাজেট আসবে সেই বাজেট অনুযায়ী খরচ করতে হবে। আচ্ছা জাকির ভাই, আপনার এই যে টিম বা সহযোগী এনারা কারা? আমার টিম এবং সহযোগী আমার কাছের মানুষ আছে, এবং হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছে, আর সর্বোপরি আমার ইউনিয়নবাসীটা সর্ব সময় আমার পক্ষে আছে, এবং আলুকদি ইউনিয়ন পরিষদের যারা বাসিন্দা তারা আমার পক্ষে আছে। জাকির ভাই, আপনি নির্বাচিত হলে আপনি দুর্নীতি কিভাবে প্রতিরোধ করবেন? আমি সর্বপ্রথম আমি নিজে দুর্নীতি করব, আর আমি যখন দুর্নীতি করব না, আমার অধীনস্থ যারা থাকবে তাদেরকে তো আমি দুর্নীতি করতে দেবো না। অর্থাৎ আমার পরিষদ থেকে যদি আমি দুর্নীতি মুক্ত করতে পারি, যে আমি চেয়ারম্যান নির্বাচিত হলাম, আমার আওতায় আরো 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে, আরো 9 জন মেম্বার থাকবে। হ্যাঁ, আমি তাদের তো একটা বার্তা দিতে চাই, যারা মেম্বার ইলেকশন করবেন, আপনারা যদি মনে করেন টাকা খরচ করে মেম্বার ইলেকশন করে আসবেন, সেটা আপনাদের জন্য ভুল হবে। আমি যদি নির্বাচিত হতে চাই, আমি 1 টাকা দুর্নীতি করবো না, আপনারাও কিন্তু করতে পারবেন না ইনশাআল্লাহ। এই বার্তাটা আমি কিন্তু মেম্বারদের দিতে চাই, যে মেম্বার অনেক সময় বলতে পারে যে চেয়ারম্যান সাহেব, আমরা হচ্ছে কেউ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে নির্বাচিত হয়ে এসেছি, এখন আমাদের কোনো ফান্ড দিতে হবে। আমি কিন্তু দিব না। আচ্ছা, আমি যদি নির্বাচিত হতে চাই, হতে পারি,
আমি 1 টাকা দুর্নীতি করব না, আমার মেম্বারদের এবং ভাইস চেয়ারম্যান যারা থাকবে তাদেরকে দুর্নীতি করতে দেবো না। তো অর্থাৎ আমার ইউনিয়ন পরিষদ যদি দুর্নীতি মুক্ত থাকে তাহলে ওটাই আমি দুর্নীতি মুক্ত করতে পারবো। অবশ্যই আমি নিজে না করলে আমার অধীনস্থ কেউ দুর্নীতি করতে পারবে না। এখন ইউনিয়ন বাসীর কেউ যদি জনসাধারণ দুর্নীতি করে সেক্ষেত্রে অবশ্যই আমার কিছু করার নেই। আচ্ছা, জনগণের কাছে কিভাবে জবাবদিহিতা করবেন? জনগণের কাছে জবাবদিহিতা আমাদের একটা প্রতি 3 মাস পর পর আমাদের একটা যেটা উঠান বৈঠক মতো হয়, বা এটা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বসবো যে ওই ওয়ার্ডের কি সমস্যা আছে। এরকম আমাদের প্রতি মাসে 3টা করে থাকবে, অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে 3 মাস পর পর আমরা একটা ফুল টিম যাব, যে ওখানে আমরা বসবো, ওই ওয়ার্ডে কার কি সমস্যা আছে ওখানে শুনবো, এবং ওখানে যদি যেটা সমাধান দেওয়ার মতো সেখানে সমাধান দেবো, যেখানে পরামর্শ দেওয়ার কথা সেখানে পরামর্শ দেবো, যেখানে সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা। জাকির ভাই, বিভিন্ন সময় পেপার, পত্রিকা বা ফেসবুকের অনেক সময় দেখি মাদক, দুর্নীতি এবং জুয়া এই ধরনের কিছু আপনার ইউনিয়ন থেকে আমরা দেখতে পাই, এগুলো কিভাবে নির্মূল করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কাছেও এই অভিযোগ আছে। আমাদের আলুকদিয়া ইউনিয়নে হচ্ছে কিছু কিছু জায়গাতে মাদকের ছড়িয়ে গেছে। এই মাদকের সম্পর্কে আমি বলতে চাই, মাদককে শিকড় সহ প্রায় ফেলা হবে। আর যেটা জুয়া বললেন না, জুয়ারও কিছু কিছু পয়েন্ট আছে, সেই জুয়ারও আড্ডাও ভেঙে দেওয়া হবে। এটা থাকবে না। আচ্ছা জাকির ভাই, আপনি যদি ভুল করেন এই ভুলের সঠিক সমাধান কিভাবে করবেন? মানুষ মাত্র ভুল হতেই পারে। আমি যে বলবো যে আমার কাজে ভুল হবে না, এটাও ভুল। মানুষ মাত্র ভুল হতে পারে। যে ভুলটা হবে সেই ভুলটা ওই ভুল থেকে শিখে নিতে হবে, এই ভুলটা যেন পুনরাবৃত্তি না হয়। আর যে ভুলটা হয়ে যাবে সেটা যেভাবে সমাধান করা উচিত সেভাবেই সমাধান করা হবে। জাকির ভাই, আপনি সহ ইউনিয়নে আরো অনেক ক্যান্ডিডেট আছেন, তাদের থেকে আপনি কিভাবে আলাদা? কিভাবে আলাদা? আমি মনে করি যে যারা যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকের যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট, আর একজন আরেকজনের মতো হয় না, একজন মানুষ আরেকজনের মতো হয় না, এজন্যই আমি তাদের থেকে আলাদা। আচ্ছা, ভোটারদের উদ্দেশ্যে আপনার মূল বার্তা কি? ভোটারদের উদ্দেশ্যে আমার মূল বার্তা যে এখানে ক্যান্ডিডেট 10 জন থাক, 5 জন থাক আর 3 জন থাক, আপনার ভোট আপনি দেবেন এবং সৎ যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেবেন। আপনাকে যদি মনে হয় যে আমি যোগ্য প্রার্থী আমাকে ভোট দেবেন, আপনার যদি মনে হয় যে আরেকজন যোগ্য প্রার্থী আপনি তাকে ভোট দেবেন, আমার আপত্তি নাই। কিন্তু ভোট দেওয়ার আগে আপনি একটা ভাববেন, আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি দুর্নীতি করে তার দুর্নীতির ভাগ কিন্তু আপনার কাছে যাবে। আর আপনি যদি সে যদি কোনো খারাপ কাজ করে তার দায় ভাগও আপনার পাবেন। আর যাকে ভোট দেবেন সে যদি ভালো কাজ করে ভালো কাজের ভাগও আপনি পাবেন। কারণ কি, আপনি যদি আমি একজনকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠালাম, সে যদি সেখানে যে দুর্নীতি করে, অর্থাৎ আমার সাপোর্টে সে দুর্নীতি করলো, অর্থাৎ দুর্নীতির ভাগ আমার কাছে আসবে। অর্থাৎ ভোটারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যাকে ভোট দেবেন অবশ্যই মানে অন্তত পক্ষে এটা করবেন যে সে ইউনিয়ন পরিষদে যায় দুর্নীতি করবে না, এমন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন। আচ্ছা জাকির ভাই, এই নির্বাচনে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? আমার কাছে এই নির্বাচন বলে কথা নাই, যে কোনো নির্বাচনই আমি যদি মনে করি সুষ্ঠু এবং আছে সঠিক নির্বাচন। জাকির ভাই, আপনি জয়ী হলে প্রথম দিন কি করবেন? প্রথম দিন আসলে আমি যদি জয়ী হই সেক্ষেত্রে শুকরিয়া আদায় করা হবে আল্লাহর কাছে, যে আল্লাহ যে পবিত্র দায়িত্বটা আমাদের দিচ্ছে সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ। তো জাকির ভাই, আজকে আড্ডার মাধ্যমে আপনার পরিকল্পনা এবং নির্বাচনের বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং আমি এবং আপনার যে ইউনিয়নে যারা আছেন সকলেই। তো এখন আজকে আমাদের শেষ মুহূর্তে আপনার জন্য দোয়া রইলো, এবং যারা ভিউয়ার্স তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই, যারা আমাদের ভিডিওটা মানে আমার সাক্ষাৎকারটা দেখছেন, আমার ভোটার যারা, তারা অন্তত পক্ষে এটুকু নিজেরা সবসময় চিন্তা ভাবনা করবেন যে আপনার আমার ইউনিয়ন পরিষদটা সবাই, অর্থাৎ এটা যেন সঠিকভাবে চলে, এবং ওখানে যে যাবে সে যেন সৎ ব্যক্তি হয় এবং দুর্নীতি করবে না এমন একটা ব্যক্তির জন্য চাই। জাকির ভাই, আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অন্তর সাহেব।